চাঁদপুরে ইলিশ অভয়াশ্রমে পদ্মা মেঘনা নদীতে চলছে জাটকা রক্ষা কার্যক্রম। 2 মাসের এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল মধ্যরাতে। চাঁদপুরের ইব্রাহিমপুরে মেঘনার তীর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। বিল্লাল, কি অবস্থা জানাবেন? যেহেতু জাটকা রক্ষা কার্যক্রম চলছে সেখানে, আপনি বিস্তারিত জানাবেন আমাদেরকে। সাজিয়া, গত মার্চ মাস থেকে শুরু হয়েছে এই জাটকা রক্ষা কার্যক্রম, চলবে আগামী 30 এপ্রিল মধ্যরাত পর্যন্ত। ইতিমধ্যে আমরা মেঘনা নদীতে যে বিগত বছরগুলিতে যেমন জেলে জাটকা নিধনের উৎসব দেখেছি, এবছর কিন্তু তার চেয়ে কিছুটা ব্যতিক্রম চিত্র আমরা লক্ষ্য করেছি। এবছর আমরা বেশ কয়েকবার এই মেঘনা নদী, পদ্মা নদী, দুইটি নদীতেই আমরা ভিজিট করেছি। আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল জেলেদেরকে নিরুৎসাহিত করতে, মাছ ধরতে, তা অনেকটাই কার্যকর হয়েছে। এবং জেলে যারা আছেন নদীর তীরবর্তী, তাদের সাথে কথা বলেছি, তারা অনেকটা সন্তুষ্টি জানিয়েছেন। যদিও আগামী 3 দিন মাত্র বাকি আছে, তারপরেই তারা নদীতে নামতে পারবেন মাছ ধরতে। তাদের ভিতরে বর্তমানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ এখন বিরাজ করছেন। তারা বলছেন যে গত 2 মাস যেহেতু তারা নদীতে মাছ ধরতে পারেননি, তারা ধার করে কিংবা এনজিও থেকে লোন নিয়ে তারা কিন্তু সংসার চালিয়েছেন এবং এখন বর্তমানে তারা জাল নৌকা মেরামতের প্রস্তুতি নিচ্ছেন। তারা প্রত্যাশা করছেন যে এই যে অভিযানটি সফল হয়েছে অনেকটাই, সেহেতু নদীতে অনেক মাছ পাওয়া যাবে এবং সেই মাছ বিক্রি করে তারা তাদের যেই ঋণ আছে সেই ঋণটি পরিশোধ করার সুযোগ পাবেন। আমি মৎস্য অফিস সূত্রে যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে 2 মাসের অভিযান আজ পর্যন্ত সম্পন্ন হয়েছে, এর মধ্যে কিন্তু এই বছর নদীতে যে শুরুতে বলেছিলাম যে জেলে দেখা যায়নি, এর মধ্যেও কিন্তু 300 জেলেকে তারা আইনের আওতায় এনেছে এই মাছ আহরণ করার কারণে। এছাড়াও মৎস্য অফিস সূত্রে আরও জানানো হয়েছে বর্তমানে জেলেদের যে তালিকা আছে, এই তালিকাটি হালনাগাদ কার্যক্রম চলমান আছে। প্রকৃত জেলে যারা আছেন তারা হয়তো আরও বেশ কিছু সরকারি সুবিধা পাবেন। সাজিয়া।